গ্যাস সংকটে ভুগছে নারায়ণগঞ্জের শিল্প কারখানাগুলো। শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক কারখানায় উৎপাদন সক্ষমতা অর্ধেকে নেমে এসেছে। এতে ঝুঁকিতে রপ্তানি আয়ের মেরুদণ্ড তৈরি পোশাক শিল্প। অর্ডার থাকলেও ক্রেতাদের সময় মতো পণ্য সরবরাহ করতে পারছেন না। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে বন্ধ হওয়ার আশঙ্কায় অনেক কারখানা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বৃহত্তর তৈরি পোশাক কারখানার একটি এনজেড ফেব্রিক্স। কয়েক হাজার শ্রমিক কাজ করে এখানে। তবে গত কয়েক মাসে গ্যাস সংকটে প্রায় বন্ধ কারখানার উৎপাদন। মেশিন বন্ধ রেখে অলস সময় পার করছেন শ্রমিকরা। একই অবস্থা ফকির ফ্যাশন সহ নারায়ণগঞ্জের বেশিরভাগ তৈরি পোশাক কারখানার। গ্যাস না পাওয়ায় কমে গেছে উৎপাদন। প্রায় ৯-১০ হাজার মানুষ কাজ করে। যদি গ্যাস না থাকে আমি জেনারেটর চালাতে পারতেছি না। আমার যদি ওয়ার্ক অর্ডার বাতিল হয়ে যায়, আমার যদি এয়ার ফ্রেট হয়ে যায়, আমি তো কাপড় বিক্রি করেও আমার কোম্পানি সেটাকে পরিশোধ করতে পারবে না। কোম্পানি না পাবে তার সার্ভাইভ করার মতো সুযোগ, আর না পাবে নেক্সট অর্ডারের কোনো সুযোগ। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বিকল্প হিসেবে কারখানা মালিকরা সিএনজি ও এলপিজি গ্যাস ব্যবহার করে উৎপাদন চালিয়ে আসছিলেন। তবে গত মাসে ভোলা থেকে সিলিন্ডারে অন্য জেলায় গ্যাস নেওয়া বন্ধে আন্দোলন শুরু হলে সেই উৎসও বন্ধ হয়ে যায়। আমাদের আন্দোলন চলমান রয়েছে, কিন্তু আমরা এই আন্দোলন চলমান থাকাকালীন সত্ত্বেও বেশ কয়েকবার আশ্বাস পেলেও কার্যকরী কোনো পদক্ষেপ পাইনি। আমরা ইন্ট্রাকোর গ্যাস আপাতত আটকিয়ে দিয়েছি। এই দাবি দেওয়া না পূরণ হওয়া পর্যন্ত এই সব বন্ধ থাকবে এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমরা 450 মেগাওয়াট যে বিদ্যুৎ দিচ্ছি সেটাও বন্ধ করে দিব। দ্রুত এই সমস্যার সমাধান না হলে রপ্তানি বাণিজ্যে ধস নামার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ছাঁটাই হতে পারে শত শত শ্রমিক। যারা নাকি এটার অথরিটি আছে তারা গভর্নমেন্টের সাথে বসে এটা একটা অ্যামিকেবল সলিউশন করা, যেন আমাদের ইন্ডাস্ট্রিটা ভালো পজিশনের মধ্যে চলে আসে, নাহলে কিন্তু আমাদের লসের পরিমাণ অনেক বেশি দাঁড়িয়ে যাবে। শিল্প প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে সরকার গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।